এবারে জামিন করালেন আব্দুল সালাম পিন্টুকে, যে কিনা দাগি আসামি। যে বাংলাদেশের যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের ডেঞ্জারাস মন্ত্রী, বাংলাদেশের ডেঞ্জারাস মন্ত্রী আব্দুল সালাম পিন্টুকে জামিন দিলেন বাংলাদেশ সরকার। ইনফ্যাক্ট এই আব্দুল সালাম যে পিন্টু যিনি রয়েছেন তিনি ভারত বিদ্রোহী। তিনি বহুবার পাকিস্তান থেকে জঙ্গি এনে তাদেরকে ফান্ড দিয়ে ভারতের বিরুদ্ধে তাদেরকে কাজে লাগিয়েছে। এছাড়াও বিভিন্ন রকমের অ্যালিগেশন রয়েছে তার উপর। এছাড়াও যখন শেখ হাসিনার সময়কাল ছিল, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তখন সেখানকার শেখ হাসিনার আওয়ামী লীগের বিভিন্ন সভায় গ্রেনাইড দিয়ে হামলা করেছেন এই আব্দুল সালাম পিন্টু। একে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল, ঠিক ফাঁসির সাজা দেওয়া হয়েছিল যাকে তাকে কিনা 17 বছর পর তাকে জেল থেকে পুরোপুরি জামিন, মানে পুরোপুরি তাকে ছাড়িয়ে আনা হয়েছে, তাকে জামিন দিয়ে বাইরে বার করে আনা হয়েছে। এর পিছনে ঠিক তাৎপর্য কতটা, ঠিক গুরুত্বের কতটা এখন এই সময় এই যে একের পর এক দাগী আসামিদের জামিন হচ্ছে বাংলাদেশে, এটা ঠিক কতটা ভয়ঙ্কর বাংলাদেশের জন্য, ইনফ্যাক্ট ভারতের জন্য। এবং তাছাড়া এই কে আব্দুল সালাম পিন্টু, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে নমস্কার, বিবিধ নিউজ থেকে আমি শ্রেয়া। যেটা বললাম যে বাংলাদেশে দিনের পর দিন যে দাগী আসামি যারা রয়েছেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এর আগে যেমন জসিম উদ্দিনকে ছেড়ে দেওয়া হয়েছিল, এবং এরপর কার এলো, এই পিন্টুকে ছেড়ে দেওয়া হলো। এই পিন্টু যার কথা আর কি হচ্ছে, এই বাংলাদেশের যে মন্ত্রণালয় রয়েছে, যে মন্ত্রী রয়েছে, সব থেকে ডেঞ্জারাস মন্ত্রী বাংলাদেশে, তারাই বলেছেন সব থেকে ডেঞ্জারাস মন্ত্রী, তাকে ছেড়ে দেওয়া হলো। এর পিছনে উদ্দেশ্য একটাই, এই যে মানে যারা মানে মুখে আর কি যারা বলছেন আর কি, রিসেন্ট তারা নির্বাচন করতে চায়, যে বিএনপির যে নেতা রয়েছেন এবং তার সাথে যে জিহাদির যে নেতারা রয়েছেন, মানে যাদের গোষ্ঠী, যাদের দল, যাদের শক্তিশালী হয়ে ওঠে, তাই জন্য তুরুপের তাসের মতো তাদের গুটি সাজাচ্ছেন একের পর এক। সেটাই সন্দেহ করা হচ্ছে যে একের পর এক নির্বাচনের জন্য তারা গুটি সাজাচ্ছেন, তাদের গুটিকে শক্ত করছেন বলেই দাবি করেছেন বিভিন্ন বিশেষজ্ঞরা এবং বিভিন্ন সংবাদপত্রের যে পত্রিকা রয়েছেন তারাও দাবি করেছেন যে নির্বাচন রয়েছেন, সেই নির্বাচন যাতে এখন যেহেতু তাদেরই ক্ষমতা চলছেন, যে অঘোষিত সরকার চলছে, যে ইউনূস এসে যে বসেছেন যেই পদে, সেই ইউনূস সন্ত্রাসবাদীর দেশ, যাতে সরাসরি যেমন 2001 থেকে 2006 অবধি, 2001 থেকে যে 6 অবধি যে খালেদা জিয়ার যে শাসনকাল চলেছিল, সেই সময় যেরকম ঠিক সন্ত্রাসবাদীদের ত্রাস গড়ে উঠেছিল, যেমন বিভিন্ন জেহাদিদের আর কি বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিল। বললাম যে কথাটা, জেহাদিদের মানে পাকিস্তানে যারা জঙ্গিরা রয়েছেন, সেই পাকিস্তানের জঙ্গিদের ফান্ড দিয়ে আনতেন এই পিন্টু, এবং বিভিন্ন রকম মানে স্ট্র্যাটেজি করেছিল ভারতের বিরুদ্ধে। তার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, মানে ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছিল। এবং ঠিক তারপরে 17 বছর পর তাকে জামিন দিয়ে দেওয়া হলো। এই নির্বাচন আসছে বলে, সামনে নির্বাচন করবে বলে তারা বিভিন্ন রকম যে জেহাদি যারা সন্ত্রাসবাদীরা রয়েছে, বিভিন্ন যে দাগী আসামি রয়েছেন, তাদেরকে ছেড়ে দিচ্ছেন জেল থেকে, যাতে গুটি সাজানো যায়। বারবার বলছি, যাতে নিজেদের গুটি সাজানো যায়, শক্তপোক্ত করা যায়। তাই জন্য বিএনপির যারা নেতারা, তারা সেই জিনিসটাকে গুছিয়ে নিচ্ছে, দাবা খেলার মতো গুছিয়ে রাখছে বলেই সন্দেহ করছেন বিভিন্ন বিশেষজ্ঞরা। এছাড়াও এছাড়াও যে বাংলাদেশের যারা সোকল্ড মন্ত্রীরা রয়েছেন, যে জিহাদিরা রয়েছেন, যে সন্ত্রাসবাদীরা রয়েছেন, তারা একের পর এক ভারতকে হুমকি দিয়ে যাচ্ছে। আর কি হুমকি দিয়েছে একের পর এক, সেখানকার বিএনপির যুব নেতা বলেছেন, যারা আমাদের এই বাংলাদেশকে ক্ষতি করার চেষ্টা করছে, যেসব আশেপাশের দেশরা রয়েছেন, তারা যাতে এইদিকে চোখ না তুলে তাকায়, তাহলে তাদেরকে ধ্বংস করে দেবেন, এমনই ফাঁপা হুমকি দিচ্ছেন বিএনপির যুব নেতা। এবং তার সাথে যে জঙ্গির নেতা রয়েছেন, তিনিও বলেছেন যদি চোখ তুলে তাকায় একবার বাংলাদেশে, তাহলে চোখ উপড়ে নেবেন, যদি হাত বাড়ায় বাংলাদেশের দিকে তাহলে হাত কেটে নেবেন, যদি পা বাড়ায় বাংলাদেশে এক পাও
তাহলে পা ভেঙে দেবেন এমনই হুমকি দিয়েছেন ভারতকে। একের পর এক জঙ্গি নেতা থেকে শুরু করে বিএনপি নেতা, সব নেতারাই একের পর এক ফাঁপা হুমকি দিয়ে চলেছেন ভারতকে। এবং এছাড়াও যে যেটা বলছিলাম, যিনি আর কি যাকে নিয়ে কথা আর কি, পিন্টু যাকে ছেড়ে দেওয়া হয়েছে, যে দাগি আসামি যাকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি ছিলেন কিনা এক্স এডুকেশন মন্ত্রী। এবারে ঠিক কোন মন্ত্রী পদটা পাবে, এমন যদি লোক যদি মন্ত্রী পদ পায়, তাকে জামিন দেওয়া হয়েছে, এরপরে তিনি মন্ত্রী পদ পাবেন, ঠিক যেটা মনে করা হচ্ছে 2001 থেকে 2006 সালে যেরকম বাংলাদেশ ছিল, ঠিক সেরমই বাংলাদেশ হয়ে উঠবে। এছাড়াও ভারতের কেন চিন্তার কথা বললাম, সেটা এখন থেকে ভারত যথেষ্ট আলাদা, সেই সময়কাল থেকে 2024-এর ভারত যথেষ্টই আলাদা, কিন্তু তাও কেন টেনশনের বিষয় ভারতের বললাম, কারণ সেই সময় 2008-এর কথা বলছি, সেই সময় 16 জন যে জওয়ান ছিলেন ভারতের, তারা যখন পেট্রোলিং করছিলেন সীমান্ত বরাবর, তখন বাংলাদেশের সীমান্ত বরাবর প্রায় 1000 জন মানুষ ধেয়ে এসেছিল, এবং সেই 16 জন আর্মিকে তারা নিয়ে চলে যায় নিজেদের দেশে, এবং তাদের উপর অকথ্য অত্যাচার চালানো হয় অনেক দিন ধরে। এত নির্মম নৃশংস অত্যাচার চালানো হয় ভারতের 16 জন জওয়ানের উপর, এবং তারপর অনেকদিন পরই তাদেরকে ভারতের সীমান্তে তাদের 16 জনের সেনাবাহিনীর দেহ ফেলে দিয়ে যান বাংলাদেশের সেই সন্ত্রাসবাদের সময়কালীনের কথা বলছি, যে সন্ত্রাসবাদের সময়কালীন চলছিল সেই সময়কালে, মানে যেটা খালিদা জিয়ার সময় যে সন্ত্রাসবাদী চলছিল, এই পিন্টু যখন ফান্ডিং করে পাকিস্তানের যে সন্ত্রাসবাদী যারা জঙ্গিরা তাদেরকে এনেছিল, ঠিক সেই সময়কালে 16 জন আর্মিকে তুলে নিয়ে গেছিলেন এবং তাদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছিলেন এই পিন্টু, যাকে মানে এরপর সেই সময় তো কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু তারপরে যখন শেখ হাসিনা আসেন পদে, তারপরে এই তথ্য পাওয়া যায় এবং বিচার করে জানতে পারা যায় সব কিছুর পেছনে সব থেকে যে অভিযুক্ত ছিলেন, যার মাথা ছিল, তিনি এই ছিলেন হচ্ছে পিন্টু, এবং তারপরেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ঠিক যেটা কথাটা আমি বলছিলাম, যে মৃত্যুদণ্ড দেওয়ার পরে তাকে 17 বছর পর মানে তাকে জামিন দিয়ে দেওয়া হয়। জামিন দিয়ে দেওয়ার পর এখন যে নির্বাচন হবে, যদি পিন্টুকে একের পর এক যে দাগি সন্ত্রাসবাদীদের ছেড়ে দেওয়া হচ্ছে, তারা যদি বাংলাদেশে ফিরে আসেন, যদি বিএনপি যে নেতা যদি বাংলাদেশে ফিরে আসেন, তাহলে কিন্তু আর সে হয়তো কি এটা শিওর যে ভারত যথেষ্টভাবে সচেতন রয়েছেন, কারণ একের পর এক যে দাগি আসামি ছেড়ে দেওয়া হচ্ছে সেই নিয়ে যথেষ্ট সতর্ক রয়েছেন ভারত সরকার, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা একটা চিন্তার বিষয় রয়ে যায়, কারণ পাকিস্তান এবং ভারত সরাসরি যে যোগাযোগ মাধ্যম হয়ে গেছে সন্ত্রাসবাদীদের জন্য, একটা ওপেন ফোরাম আর কি, ওপেন রাস্তা খুলে গেছে সন্ত্রাসবাদীদের জন্য, তাহলে ভারতে ঢুকতে তাদের মোটে সমস্যা হবে না। কিন্তু কিন্তু আমাদের সেনাবাহিনীরা সীমান্তে তো রয়েছেন, সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, কিন্তু সব থেকে মেন জিনিসটা হলো সন্ত্রাসবাদী যে উপদ্রব, যেটা দিনের পর দিন বাড়ছে, যেটা মাথা চাড়া দিচ্ছে, সেটা নিয়ে টেনশনে, সেটা নিয়ে চিন্তায় রয়েছেন ভারত সরকার। কিন্তু আগের মতো যেটা এরকম গুচ্ছ গুচ্ছ যে তথ্য রয়েছেন, যে 16 জন জওয়ানদের নিয়ে গেছিলেন, তাদের উপর অকথ্য হত্যা হয়েছিলেন, সেই সময়টা আবার নিশ্চয়ই রিপিট হবে না। সেই সেই জিনিসটা ভারত রিপিট হতে দেবে না, যেটা ভারতের সঙ্গে হয়েছিল। কিন্তু চিন্তার বিষয় থেকেই যায় যে সন্ত্রাসবাদী যে রয়েছেন, যারা যারা জেহাদিরা রয়েছেন, তারা এই মিলে যে শাসন ব্যবস্থা চালু করছেন বাংলাদেশে, সেই নিয়ে যেহেতু অনেকটা অংশেই বাংলাদেশে না, মানে বাংলাদেশ বরাবর যে ভারতের যে সীমান্তটা, সেটা অনেকটাই এই নিয়ে চিন্তায় রয়েছেন অনেকটা ভারত সরকার। কিন্তু এই যে বললাম যে আগের ভারত, সেই 2001 সালের ভারত, আর এখন 2024-এর ভারত, সেটা এখন আকাশ পাতাল তফাৎ রয়েছে। সেনাবাহিনী অনেকটাই উন্নত, এবং তার সাথে যে আগ্নেয়াস্ত্র রয়েছে সেটাও অনেক উন্নত হয়েছে আগের থেকে। এছাড়াও বাংলাদেশ, যেটা আমরা মেন জিনিস হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি আসতে চলেছে আবার, যেটা বিশেষজ্ঞরা বারবার মেনশন করছে, যে 2001 থেকে 2006 সালে যে
খালেদা জিয়ার যে শাসনকাল চলেছিল যদি সেটা আবার আসে তাহলে বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক হবে। কারণ সেই সময় কোনো লোক মানে আর কি এমন অত্যাচার করা হতো তাদের উপর, একের পর এক গুচ্ছ গুচ্ছ তথ্য রয়েছে সেই বিষয়ে, গুচ্ছ গুচ্ছ জিনিস আর কি সামনে বেরিয়ে এসেছিল সেই সময়। এমনকি যে 16 জন জওয়ানের কথা বলছি সেটা শুধুমাত্র ভারতের নিউজ পেপারে বা বাংলাদেশের নিউজ পেপারে শুধুমাত্র ঘটনাটা বেরোয়নি, ইনফ্যাক্ট সেটা ইরান থেকে শুরু করে সোভিয়েত থেকে শুরু করে সমস্ত জায়গায় এই 16 জন জওয়ানের উপর যে অকথ্য অত্যাচার হয়েছিল সেইটার খবর বেরিয়েছিল। এতটাই নির্মম নৃশংসভাবে হত্যা করেছিল এই বাংলাদেশ, যে ফান্ডিং দিয়ে পাকিস্তানের জঙ্গিদের যারা এনেছিল তাদের দু হাতে, মানে তারা যখন হামলা করেছিল, যখন এই 16 জন আর কি আর্মি দেখে, মাত্র 16 জন আর্মি দেখে 1000 জন মানুষ তাদের উপর অ্যাটাক করেছিল, ঠিক কি অবস্থা করেছিল দিনের পর দিন। সেই যে অকথ্য অত্যাচারের কথা, নখ উপড়ে নেওয়া থেকে শুরু করে যে অত্যাচার করা হয়েছিল দিনের পর দিন, সেটা এতটাই নির্মম এতটাই নৃশংস যে প্রত্যেকটা দেশেই প্রায় এই 16 জন আর্মিকে কিভাবে হত্যা করেছিলেন বাংলাদেশের জঙ্গিরা সেইটা বেরিয়েছিল সমস্ত পেপারে। এবং এরকম যদি ঘটনা বলা যায়, এরকম ঘটনা তো গুচ্ছ গুচ্ছ ঘটনা রয়েছে, সেই ঘটনার দিকে যাব না। কিন্তু যে পরিস্থিতিটার যে সৃষ্টি হচ্ছে, যে পরিস্থিতিটা আসছে, যেটা বারবার বলা হচ্ছে 2006 সাল থেকে 2000, মানে 2001 সাল থেকে 2006 যে খালেদা জিয়ার যে শাসনকাল, সেই শাসনকাল যদি আবার আসে, যদি বিএনপিরা, যে এখন তো বিএনপি মানে বিএনপির এগেনস্টে কেউ মুখও খুলতে পারছে না ভয়ে, কারণ তাদের উপর অকথ্য অত্যাচার চলছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, কুপিয়ে খুন করে দেওয়া হচ্ছে। যদি এরকম যে শাসনকাল থেকে যদি নির্বাচনে যে সোকল এখন যে সরকার রয়েছে, মানে নির্বাচন ছাড়াই যে সরকার রয়েছেন, যদি সেটা নির্বাচনের পর লিগালি যদি তারা প্রধানমন্ত্রী হিসেবে যদি ইউসুন যদি ঘোষিত হন, তাহলে খুবই খারাপ পরিস্থিতি হবে বলেই বাংলাদেশের মানুষজন থেকে শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞরা এটাই মনে করছে।